তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো গত পর্বে আমরা গ্রেডিংটা কমপ্লিট করছিলাম, হ্যাঁ? তো আজকের পর্বে আমরা দেখব এটা কিভাবে মার্কার করা যায়। তা মার্কারের এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো আমরা কিন্তু ম্যাটেরিয়ালস ইউজ করে মার্কার করতে পারি। তো আমি এখানে দেখে আসি যে আমার ফেব্রিকেশন কয়টা আছে। তো এখানে ফেব্রিকেশন কিন্তু আমার দুইটা, তাই না? একটা হচ্ছে বার্নিংয়েরটা হচ্ছে সলিড, আর বডি ফেব্রিকটা হচ্ছে আমার স্টাইপের, তাই না? কিংবা চেকের, যেটাই বলি। তা আমি এখানে ম্যাটেরিয়ালস ইউজ করতাম। ম্যাটেরিয়ালসটা কীভাবে ইউজ করে সেটাও আপনারা এই মার্কারের মাধ্যমে দেখতে পারবেন, হ্যাঁ? তা ম্যাটেরিয়ালসটা আসলে ম্যাটেরিয়ালস আপনি সিলেক্ট করবেন এখান থেকে ম্যাটেরিয়ালস সিলেক্ট করে দেবেন, মার্কারে যাই ইউজ করবে। তো এখান থেকে কীভাবে সিলেক্ট করতে হয় তার আগে আমি পার্সের নামগুলো আসলে দিয়ে নেই, হ্যাঁ? তো এটা হচ্ছে আমার বাইন্ডিং, ব্যাক পার্ট, ঠিক আছে। এখন আমি এখান থেকে এটা দিয়ে দিই ফরন গাছের, তাই না? ফরন্ট পকেট, এটাকে দিয়ে দিব সাইড প্যানেল। তাহলে আমার মোটামুটি সবগুলোর নাম ক্লিয়ার। তাহলে এখানে আমার ফরম পার্ট নাই, ফরম পার্টে আসলে বিভিন্ন ভাগে হয়ে গেছে। আসলে আন্ডারওয়্যারের কাজগুলো খুব একটু সেন্সিটিভ কাজ। তো এগুলো স্যাম্পল দিয়ে একবার বানাবেন, বানানোর পরে আপনারা এটা কনফার্ম করবেন প্যাটার্নটাকে, হ্যাঁ? তো আমি এখন ম্যাটেরিয়ালসের সেট করে নিই। এটা যেহেতু আমার বার্নিং, এটাকে আমি কন্ট্রাস্ট হিসেবে ডিক্লেয়ার করবো। এখান থেকে সিটা টাইপ করে দেবো। এখানে যদি আপনারা না থাকে, এখানে আপনারা কিন্তু ম্যানুয়ালি কিবোর্ড থেকে টাইপ করে বসিয়ে নিতে হবে। তো আমার আগে যেহেতু করা আছে, আমি ওখান থেকে শুধুমাত্র সিলেক্ট করে দিলে এখন ম্যাটেরিয়ালটা সিলেক্ট হয়ে যাবে। তা এটা যেহেতু আমার কন্ট্রাস্ট ফেব্রিক, তা আমি কন্ট্রাস্টটা আসলে সি দিয়ে ডিক্লেয়ার করি, হ্যাঁ? তো এটার জন্য আমি সি দেবো। আর এগুলোর জন্য দেখি আমি একবারে নিতে পারি কিনা। তো এগুলো থাকবে আমার এস, মানে শেল ফেব্রিক, হ্যাঁ? তো যেহেতু একবারে দিছি, আমি দেখি সবগুলো পাইছি কিনা। হ্যাঁ, ঠিক আছে। এটা আসলে শর্টকাট কাজ করার একটা মাধ্যম। তো এখন আমি আমার মার্কারে চলে যাব। তা আমি আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এখানে আপনাদেরকে প্যাকেজ আকারে কাজ দেখাবো, হ্যাঁ? তা শুধু যে আমি অপটিটেক্স সফটওয়্যারে প্যাটার্ন করা শেখাবো তা না, আমি কিন্তু এখানে অ্যাডভান্স লেভেলের কাজ যেটা আছে সেটা হচ্ছে কোলো থ্রিডি কাজটা কিন্তু আপনাদেরকে দেখাবো, হ্যাঁ? তা কোলো থ্রিডির কাজটা আসলে কি? কোলো থ্রিডি কাজটা কিন্তু, কোলো থ্রিডি বর্তমান সময়ের জন্য পপুলার একটা সফটওয়্যার গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে। কারণ কোলো থ্রিডির মাধ্যমে আপনি ভার্চুয়াল ডিজাইনগুলো করতে পারতেছেন, ভার্চুয়াল ফিটিংটাও আপনি চেক করতে পারতেছেন, তাই না? তা এটি কিন্তু আপনাদেরকে আমি কাজগুলো দেখাবো। তো যারা আসলে কাজ শেখার আগ্রহ আছেন, অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী যখন নতুন ভিডিও দেবো আপনি নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন, তাই না? তা আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। তো আমি এখন মার্কারে চলে আসলাম। তা মার্কারটা আমি কিভাবে অ্যাডজাস্ট করবো দেখেন। এখানে কিন্তু সাইডে যদি আমার বাইরে বলে যে সাইডের চেকটা ম্যাচ করে দিতে হবে, যেহেতু পকেটের চেকটা ম্যাচ নাই, আপ ডাউন আছে, তা পকেটটা আমরা বাদ দিয়ে আমরা সাইডের চেকটা মেলানোর চেষ্টা করব, হ্যাঁ? তা আমি এখান থেকে আমার প্যাটার্নটাকে ক্লোজ করে দিয়ে আসি। তো এখান থেকে আমি একটা ডায়া ধরি। তা ডায়াটা আমি কত ধরবো? আমি এখান থেকে 72 ইঞ্চি ডায়া ধরি। ধরে আমি এখান থেকে অর্ডার থেকে আমার ফাইলটাকে সিলেক্ট করি, যে ইউজি স্লিপ নামে যে ফোল্ডারটা সেট করছিলাম। তো এখান থেকে যেহেতু আমি বাইরের থেকে কোনো রেশিও পাই নাই, তো এখান থেকে আমি বড় সাইজের একটা রেশিও বাড়িয়ে দিই, তাই না? তো এখান থেকে আমি দেখি আমার পার্টসগুলো সব ঠিক আছে কিনা। এটা আমি র্যান্ডম মার্কারই রাখি। এখন দেখেন আমরা যে অপটিটেক্স সফটওয়্যার ডিজাইনের ভিতরে যে ম্যাটেরিয়ালস সেট করছি, তাই না? তাই ম্যাটেরিয়ালস কিন্তু এখান থেকে আমার সিলেক্ট করে দিবে। তো আমি যদি শেল ফেব্রিকের কাজটা করি, এখান থেকে কিন্তু আমার এসটাকে সিলেক্ট করতে হবে। শুধু সিলেক্ট করলে হবে না, এখান থেকে অ্যাড করে যখন দিবেন এটা কিন্তু আপনার চলে আসবে। তো আমি এখান থেকে ওকে দিয়ে দেবো। তো ওকে দেওয়ার পরে দেখবেন যে আমার এই যে বার্নিংয়ের প্যাটার্নে কিন্তু এখানে আসে না, তার মানে আমার ম্যাটেরিয়ালসটা সুন্দর মতো কাজ করতেছে। এখন আপনি আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কস্টিং মার্কারের ক্ষেত্রে। আপনি কিন্তু এখন বাইরে একটা স্ট্যাটিক একটা স্পেকের উপরে প্যাটার্নটা করতেছে কিংবা কস্টিং করতেছে। তো এই স্পেকের উপরে কিন্তু এখনও স্যাম্পল বাইরের কাছে সাবমিট হয় নাই। তাই স্যাম্পলটা যখন সাবমিট হবে, বাইরে কিন্তু 2 সেম মেজারমেন্ট বাড়াইতে পারে। তো ওই মেজারমেন্টটা যাতে আপনি পরবর্তীতে কাভার দিতে পারেন, সেজন্য আপনি মার্কারের ভিতরে এক্সট্রা সিঙ্গেস অ্যাড করবেন। সিঙ্গেসটা আসলে কোথা থেকে অ্যাড করবেন? এই যে পিসেসে যাবেন, পিসেসে যাওয়ার পরে গ্লোবাল ইনফোতে যাবেন, ইনফোতে যাওয়ার পরে এখানে দেখেন ওয়াই
এক্স ওয়াই, তা এক্স ওয়াইতে আমি 2% দিব। এখন আরেকটা জিনিস হলো, এটা তো আমি দিলাম শুধুমাত্র পরবর্তীতে মেজারমেন্ট যদি বাড়ে সেটাকে কাভার করার জন্য। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো এই আন্ডারওয়্যার গার্মেন্টস কিন্তু 100% থাকে আপনার ল্যাকড়া ফেব্রিকের উপরে। হ্যাঁ, এটা কিন্তু কখনো কটন ফেব্রিকের উপরে হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। আন্ডার গার্মেন্টস মেন্স লেডিস যাই করেন, মেন্সের ক্ষেত্রে অনেক যেগুলো লো ক্যাটাগরি বায়ার আছে তারা হয়তো আপনার মিক্সার ফেব্রিকের ভিতরে নিতে পারে, যেমন কটন পলিস্টার মিক্সারের ভিতরে নিতে পারে, কিংবা ভিসকসের ভিতরে নিতে পারে, কিন্তু এটা আপনি 100% কটন কখনো হবে না। আর লেডিসের ক্ষেত্রে তো হবেই না, লেডিস ক্ষেত্রে আপনার মোর এলাস্টিসিটি ফেব্রিকের উপরে এই আন্ডারওয়্যারগুলো হয়। তা আপনারা এখানে সবসময় ডিক্লেয়ার করবেন যেটা ল্যাকড়া ফেব্রিকের হবে। তো ল্যাকড়া ফেব্রিক যদি আমি 95% যদি কটন ধরি, 5% যদি আমি এলাস্টিক ধরি, তো এটা কিন্তু আমার একটা সিঙ্গেস আছে আয়রনে, স্টিমেই কিন্তু একটা সিঙ্গেস আছে। তো স্টিমের সিঙ্গেসটা আমরা কত পার্সেন্ট ডিক্লেয়ার করবো? তো স্টিমের সিঙ্গেসটা আমরা ডিক্লেয়ার করবো 5 থেকে 6%। তা আমার এখানে দেখেন আমার এখন কত অ্যাড করতে হবে। তা অলরেডি আমি 2% যদি অ্যাড করি, এই 2%, 4%টা কিন্তু আমার অ্যাড হয়েছে শুধুমাত্র মেজারমেন্ট যদি ভবিষ্যতে বাড়ে সেই মেজারমেন্টটা কাভার দেওয়ার জন্য। তো এখন আমাকে আবার অ্যাড করতে হবে কোনটা? আমাকে অ্যাড করতে হবে ফেব্রিকের সিঙ্গেসটা এখানে কিন্তু অ্যাড করে দিই। তো ফেব্রিকের সিঙ্গেস যদি আমি 6% ডিক্লেয়ার করি লেন্থ উইথ মেলায়া, তাহলে এই 2-এর সাথে আরও 3 অ্যাড করবো সেমভাবে, সরি এখানে 2 আর 3 5 হবে। তা সেমভাবে নিচেও 2-এর সাথে 3 অ্যাড করে 5 বসিয়ে দেবো। হ্যাঁ, তা এখানে 6% হলো আমার ফেব্রিকের এলাস্টিসিটির জন্য সিঙ্গেস, আর 4% হলো যদি আমার কোনো মেজারমেন্ট ইনক্রিজ করে ওটা অ্যাডজাস্ট করার জন্য। তা আমি আপনাদেরকে আসলে ইজিভাবে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে যদি আপনারা না বুঝতে পারেন আসলে আমার কিছু করার থাকবে না। তো এখন আমি সাইট যদি আমাকে বায়ার বলেন যে মিলিয়ে চেকটা ম্যাচ করে দেওয়ার জন্য, তাই না? তা আমি এখান থেকে চেকটা কিভাবে ম্যাচ করব? এইটা হচ্ছে আমার সাইড প্যানেল, তাই না? তো সাইড প্যানেল এটা হচ্ছে এখানে, আমি এটাকে এখানে বসিয়ে দেব। সেমভাবে আমি আর একটা পেয়ার আছে, এই পেয়ারটাকে আমি এই সাইডে বসিয়ে দেবো। হ্যাঁ, তো এটা হয়েছে আমার চেক। তা এটাকে আমি গ্রুপ করব। তা কীভাবে গ্রুপ করবেন? এটাকে এইভাবে টান দিয়ে সিলেক্ট করে নেওয়ার পরে যে গ্রুপিং আছে, হ্যাঁ, গ্রুপিং থেকে ক্লাস্টার পিসেসে যাওয়ার পর এখান থেকে ইয়েস দিয়ে দিলে এটা কিন্তু আপনার সব সাইজগুলো গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে আমি এখন ডিলিট করে দিই। এখন আসেন আমি নিলাম কোনটা? আমি এই সাইড থেকে ব্যাক পার্টের চেকটা মিলাইলাম। হ্যাঁ, তো এখানে কিন্তু আমার ফরম পার্টে এখানে এই জায়গার চেকটা কিন্তু ম্যাচ নাই, তাই এটাকে আমরা ম্যাচ করবো না। তো আমার এই জায়গার চেকটা আবার ম্যাচ আছে, তো এটাকে কিন্তু আমার ম্যাচ করে নিতে হবে। তো এটাকে ম্যাচ করে নেওয়ার জন্য এখন দেখেন এটা হচ্ছে রাইট সাইড, তাই না? তো রাইট সাইডে হচ্ছে আমার পকেটটা, তো আমি এখান থেকে ওইভাবে আসলে ডিক্লেয়ার করে দেবো। তো ডিক্লেয়ার করে দেওয়ার জন্য আমার পার্ট আছে কোনটা? এটা, তাই না? এটা হচ্ছে লেফট সাইড, আর পকেটটা থাকবে, সরি এটা আমি বড় সাইজের থেকে সবসময় ডিক্লেয়ার করবেন, বড় সাইজ। এটাকে যদি আমি এখন গ্রুপিং করে দিই তাহলে কিন্তু এটারও আমার চেকটা ম্যাচ হয়ে যাবে। তো এগুলো আপনারা খেয়াল রাখবেন, আমি কিভাবে কাজ করতেছি এইভাবে আপনারা কাজটা করবেন, দেখবেন যে সুন্দর মতন কোনো ভুল ছাড়াই কাজ করতে পারেন। তারপরও যদি কাজ করতে ভুল হয় সেটা আমরা সংশোধন করে নেব। তো এখন আমার কিন্তু চেকের কাম শেষ। চেকটা মেলানোর জন্য যা করার দরকার আমি এখানে কিন্তু করে নিয়েছি। হ্যাঁ, তো এখন আমি মার্কারটা ছেড়ে দিয়ে এখানে নেস্টিংয়ে যেয়ে অটো নেস্টিং দিয়ে দেবো। তো আমার পিসি কনফিগারটা একটু লো হওয়ার কারণে আসলে সময় নিতেছে, অবশ্য সমস্যা নেই, এটা চলে আসবে। এখন আরেকটা জিনিস দেখেন, আমার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার কারণে আমার শুধু একটা পেজই চলে আসছে, তাই না? তা এটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করে আসলে সিলেক্ট থাকা যাবে না। এখানটা আমি কি নিয়েছি? এখান থেকে নিয়েছি এই যে অটো নেস সিলেক্টেড পেজ। আসলে যেগুলো আমার সিলেক্ট ছিল আমার এখান থেকে দিতে হবে স্টার্টে দিলে আমার সবগুলো পেজই এখানে চলে আসবে। হ্যাঁ,
তা আপনারা দেখবেন আসলে কাজ করতে গেলে ভুল হবে, সে ভুলগুলো আমরা সংশোধন করে কাজ করে নেব। তো এখানে আমি আরেকটা জিনিস দেখি, এখানে কিন্তু আমার ফেব্রিকের ওয়ে আছে, তো ওয়ে থাকলে কিন্তু আমার র্যান্ডম মার্কার অবশ্যই করা যাবে না। তা র্যান্ডম মার্কার কেন করা যাবে না, ওয়ে যখন থাকবে এই পাশটা মনে করেন যে একদিকে বসছে, এই পাশটা আর একদিকে বসছে, তো বসার পরে এই দুইটা কিন্তু আপনার এই যে সাদা উপরে নিচে সাদা উপরে হয়েছে ব্লু কালার, তো এটা কিন্তু আপনার মিক্স আপ হয়ে যায়। তখন দেখবেন যে এটা হোয়াইটটা উপরে গেছে আর এই পাটের হোয়াইটটা নিচে চলে আসছে। তো এটা অ্যাভয়েড করার জন্য আপনি কি করবেন, তো এটা অ্যাভয়েড করার জন্য আপনি এখান থেকে ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়েতে মার্কার করবেন। হ্যাঁ, এটা হচ্ছে সবচাইতে সহজ উপায় এটাকে অ্যাভয়েড করার জন্য। তো ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়েটা আমরা কীভাবে করবো, এখান থেকে অর্ডারে যাবো, অর্ডারে যাওয়ার পরে এখান থেকে একটা অন বসিয়ে দেবো, সেমভাবে এখানে অন বসিয়ে দেবো, এখানে অন বসিয়ে দেবো। তার মানে এই তিনটা প্যাটার্ন বসবে একদিকে, আর এই তিনটা কিন্তু এটা কিন্তু এখন বসবে না, বসবে কখন, যখন আপনি আপনার অর্ডার থেকে সবগুলারে রোটেশনটা অন ওয়েতে দিবেন, তাই না? তো অন ওয়েতে দেওয়ার পরে কিন্তু এটা বসবে। তো আমি এটা অন ওয়ে করে এখান থেকে সিলেক্ট করে দিই কেনটা কীভাবে বসবে, তাই আমি স্টার্টে দিই। এখন দেখেন আমার ইফিসিয়েন্সিতে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, তাই না? তো ইফিসিয়েন্সিতে যেহেতু ঝামেলা হয়ে গেছে, তাই এখানে আমি আরেকটা কাজ করি, সেটা হলো আমি কোয়ান্টিটি একটু বাড়িয়ে নিই। যেহেতু আমার ছোটো পাস, কোয়ান্টিটি একটু বাড়িয়ে নিলে এখানে এফিসিয়েন্সিটা একটু ইনক্রিজ হবে। তা কীভাবে বাড়ে, এখান থেকে দেখেন আগে ছিল 67, তাই না? 78, এখন দেখি আমার ইয়াটা কত আসে। এখন এখানে কিন্তু আমার আরেকটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা হওয়ার কারণ হলো আমি এখান থেকে প্যাটার্ন যে ইনক্রিজ করছি, আমার কিন্তু আগের যে গ্রুপিং করা ছিল গ্রুপগুলো কিন্তু এখন এই যে ওভাররাইড হয়ে গেছে। এখান থেকে দেখেন এই যে একটার উপরে একটা চলে আসছে। তো এটাকে আমি কি করব, গ্রুপটাকে কিন্তু আবার ভাঙতে হবে, ভাঙার পর আবার নতুন করে গ্রুপ করতে হবে। তো এখান থেকে আমি গ্রুপটাকে ডিলিট করে দেব, ডিলিট করে আবার নতুন করে গ্রুপ করব। হ্যাঁ, এগুলো আপনারা দেখবেন কাজ করতে গেলে আসলে সমস্যা থাকবে। এই যে সমস্যাটা যদি না হয়তো এই অপশনটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে পারতাম না। তা কাজ করতে গেলে সমস্যা থাকবে, সেটা আমরা সমাধান করব। হ্যাঁ, তা কীভাবে সমাধান করে কাজ করব সেটা আপনারা দেখবেন, দেখতে দেখতে দেখবেন যে আপনি একজন পাকা মাস্টার হয়ে গেছেন। তা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার চ্যানেলকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। এখান থেকে আমি গ্রুপ করার পরে ডিলিট করে দিই। আমার সেমভাবে কিন্তু এই পার্টটাকেও আবার গ্রুপ করতে হবে। তো এখন আমি মার্কারটা নেস্টিংয়ে দিয়ে দিব। আমি আসলে আমার যে ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে দিয়েছিলাম ওই অপশনটা আসলে ঠিক আছে কিনা আমি একটু চেক করে আসি। এখানে আসলে ঠিক নাই, কারণ 2 পিস 1 পিস 2 পিস 1 পিস 2 1। এখন আমার এফিসিয়েন্সিটা কিছু কভার করবে। হ্যাঁ,
আমি এখন আমার মার্কারটাকে সেভ দিয়ে নিব। তো এখানে আমি এই নামে সেভ দিয়ে, আর সেই সাথে আমি এখান থেকে আমার মিনি মার্কারটাও প্রিন্ট আউট করে নেব। হ্যাঁ, তো আমার শেল পার্টের মার্কারটা কমপ্লিট। এখন আমি বার্নিংয়ের মার্কারটা করব। তো বার্নিংয়ের মার্কারটা কীভাবে করব? বার্নিংয়ের মার্কারটা আমি সেমভাবে করব। আর আরেকটা জিনিস, যেহেতু বার্নিংটা আমার সলিড, এখান থেকে আমি আগে ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করে দিয়ে আসি। হ্যাঁ, সি, আর এটাকে আমি এখন ডিলিট করে দেব। এখন দেখেন বার্নিংয়ের আরেকটা বিষয় হলো, আপনার এখানে দুইটা পার্ট কিন্তু বসতেছে না। তো দুইটা পার্ট যেহেতু বসতেছে না, এখানে যেই পার্টে বসে ওই পার্টে আমরা, এখানে আমি গ্রেডিং দিয়ে নেই, যেহেতু আমি একটু বড় ধরছি এই জন্য গ্রেডিং দিয়ে নেই। তো আমি এখান থেকে ডায়াটা আমি ছোট করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখি ডায়া কত আসে। তো এটা আপনারা কি করবেন, এটাকে আপনারা হ্যাঁ, তো আমার 52 ইঞ্চি ডায়া ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন টিউব আকারে বুকিং দেওয়ার জন্য। তো বার্নিংয়ের ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন, যদি এরকম বার্নিং থাকে, যদি কোনো অর্ডারের ভিতরে আপনার কোনো পার্টসের ভিতরে যদি এরকম বার্নিংয়ের কাজ থাকে, তো অবশ্যই বার্নিংয়ের ফেব্রিকটা আপনারা টিউব আকারে বুকিং দিবেন। অবশ্যই কখনো ওপেন হিসাবে বুকিং দিবেন না। তো ওপেন হিসাবে বুকিং দিলে কী হয়, এখানে একটা জোড়া পড়ে, আর জোড়াটা কিন্তু গার্মেন্টসের ভিতরে অ্যালাউ করে না। তখন দেখা যায় যে জোড়াটা বাদ দেওয়ার জন্য আমার অনেকগুলো ওয়েস্টেজ বার্নিং করা লাগে। তো সেক্ষেত্রে বার্নিংয়ে অনেক ওয়েস্টেজ যায়। তো যখন আপনি টিউব আকারে বুকিং দিবেন, এটা আসলে কোনো ওয়েস্টেজ হবে না, আর কাজও আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। তো আপনারা এইভাবে কাজ করবেন। আর আমি আবারও বলতেছি, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা কাজ শিখবেন, কাজ শিখতে চাচ্ছেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর কাজ করতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।